السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد. সুপ্রিয় দর্শক, আজকে অভিভাবকদের জন্য একটা জরুরি বিষয়ে আলোচনা করতে চাচ্ছি। সন্তান লালন পালনের ক্ষেত্রে, ছাত্রদেরকে শিক্ষাদানের ক্ষেত্রে অভিভাবক এবং শিক্ষকদের আচরণটা কেমন হওয়া উচিত। খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবার সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, তারাকনা আলাইহি ফিল আখিরাত, তাদের স্মৃতি আমি কিয়ামত পর্যন্ত অক্ষুণ্ণ রাখব, জাগরুক রাখব। তার মানে খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতিটা কথা, তার প্রতিটা কাজ, তার আদর্শ আমাদের জন্য আদর্শ। সন্তানের সাথে তিনি কি আচরণ করেছেন এটা আমাদের জন্য শিক্ষার, প্রতিটা বাবা মায়ের জন্য এটা শিক্ষা। খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নিজ সন্তানকে কোরবানি করার বিষয়টা স্বপ্নে দেখলেন, তিনি জানতেন এটা ওহী, চাইলেই সন্তানের উপর চাপিয়ে দিতে পারতেন, কিন্তু তিনি কি করলেন, যা করলেন সেটাই আমাদের জন্য শিক্ষা। তিনি সন্তানকে মায়ার একটা ডাক দিলেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তান। এটা একটা বুঝার বিষয়। সন্তানকে ডাক দেওয়ার ক্ষেত্রেও তার মানসিকতার বিশাল প্রভাব সৃষ্টি হয়। ডাকটা আমি কিভাবে দিলাম, মায়া করে ডাক দিলে সে গুরুত্ব দিয়ে শুনবে। খলিল ইব্রাহিমের শিক্ষা এটা, কোরআনের কথা, সূরা সফফাতের মধ্যে আসছে, ইয়া বুনাইয়া, এ আমার প্রিয় সন্তান। গুরুত্বপূর্ণ বিষয় আমরা সন্তানের উপর চাপিয়ে দিই, তখন রিঅ্যাকশন হয়, বাচ্চারা কথা শুনতে চায় না। খলিল ইব্রাহিম কি করেছেন, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, বাবা আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবেহ করছি, ফানজুর মাযা তারা, তোমার কি খেয়াল, তোমার খেয়াল আমি জানতে চাই। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি জবাব দিয়েছেন সেটা পড়ে, কিন্তু পিতা হিসাবে এরকম গুরুত্বপূর্ণ একটা বিষয়, আল্লাহর পক্ষ থেকে আদেশ, এটা নবীদের স্বপ্ন ছিল, ওয়াহি। তিনি চাইলেই কোনো রকমের পরামর্শ ছাড়াই হযরতে ইসমাঈল আলাইহিস সালামকে ছুরি চালাতে পারতেন, তা করেন নাই। তিনি সন্তানের সাথে আলোচনা করেছেন। এটা একটা শিক্ষা, পারিবারিক জটিল বিষয়গুলো নিয়ে সন্তানদের সাথে বসা, বাচ্চাদের সাথে বসা, কথা বলা, নিবিড়ে কথা বলা, সমস্যাগুলো জানা, তাকে পরামর্শ দেওয়া। একজন বন্ধু, বাবা বন্ধু হয়ে যায়, মা বন্ধু হয়ে যাক, তার ভেতরের ক্ষোভগুলো দূর করার জন্যে তার সাথে আলোচনা করা, এটা খলিল ইব্রাহিমের সুন্নাহ। শাসন, শুধু শাসন একজন মানুষের মনোভাবকে রূঢ় করে দেয়, তার আচরণকে কঠিন করে দেয়। শাসক যিনি হবেন, মুরব্বী যিনি হবেন, দেখুন কোরআন আল কারীমের মধ্যে সূরা ফাতিহার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদের সামনে প্রকাশ করেছেন। সূরা ফাতিহার মধ্যে রব নিজের পরিচয় দিচ্ছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রব্বুল আলামিনের জন্য সমস্ত প্রশংসা। এর পরের দুইটা আয়াত, যিনি রব হবেন তার গুণগুলো কেমন হওয়া উচিত, অধীনস্থ সম্পর্ক বিষয়ে সাথে কি আচরণের ধরনটা কেমন হওয়া উচিত, আল্লাহ তাআলা আমাদেরকে শিখাইয়া দিচ্ছেন। রব মুরব্বী, কাজে দুনিয়ার মুরব্বী যারা, তাদের জন্যও এটা শিক্ষা। রব বলছেন আর রহমানির রহিম, যিনি মুরব্বী আমাদের সকলের, আমাদের রব, তিনি বলছেন আমি রহমান, আমি রহিম। ভালোবাসা, শুধু আদর করলে আবার বাচ্চারা কাঁদে ওঠে, আশকারা পায়, কথা শুনতে চায় না। তো আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন যে শুধু দয়া আর মায়া এটাই আমার গুণ না, আমার কিন্তু আরেকটা গুণ আছে, আমি মালিকি ইয়াউমিদ্দিন, আমি কিন্তু বিচার করব। তার মানে কি, একজন মুরব্বী যিনি হবেন তার মধ্যে এই দুইটা গুণ থাকতে হবে। এক হচ্ছে রহম, দয়া, আর রহমান আর রহিম। দ্বিতীয় হচ্ছে তিনি শাসনও করবেন, শাসনও থাকবে, দয়াও থাকবে। এই দুইটার সমন্বয় যখন হবে, তো বান্দার পক্ষ থেকে জবাব যাচ্ছে কি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমরা তো কেবল আপনারই ইবাদত করি, সাহায্য আপনার কাছেই চাই। ঠিক এই বিষয়টা যদি আমাদের বাস্তব জীবনে আমরা প্রয়োগ করতে পারি, যারা অভিভাবক
তারা যদি মায়া ভালোবাসার সাথে শাসনও করি, শুধু শাসন নয়, শুধু ভালোবাসা নয়, উভয়টার সমন্বয় যদি করি, ইনশাআল্লাহ আমাদের বাচ্চারাও আমাদেরকে বলবে, বাবা আমি তোমার কথা শুনি, তোমার কথাই তো শুনি। এটা সূরা ফাতিহার শিক্ষা, নাম শিক্ষা আছে, এটা একটা শিক্ষা। বিশেষ করে যারা শিক্ষক তাদের জন্যে মায়াটা অত্যন্ত জরুরি। শাসন তো করবেই, শাসনের বিষয়ে কাউকে উৎসাহিত করার দরকার নাই আমার, বরং উৎসাহিত করা দরকার শাসন কমিয়ে করার জন্য। এখন যে একটা অবস্থা, এখন সময়ও পাল্টেছে। এক সময়ের শাসন অতটা বাচ্চারা আমরা যখন পড়াশোনা করেছি আমরাও শাসনের মুখোমুখি হয়েছি, কিন্তু রিয়াকশন এরকম ছিল না আমাদের, আমরা এটা স্বাভাবিকভাবে নিয়েছি। এখনের যে সমাজ, এখনের যে বাচ্চা, তাদেরকে একটু চোখ রাঙানি দিলেই তাদের মন খারাপ হয়ে যায়। তো আল্লাহ তাআলা যারা শিক্ষক তাদের আচরণটা কেমন হবে আল্লাহ তাআলা আমাদেরকে সূরা রহমানের মধ্যে শিখিয়ে দিচ্ছেন। আর রহমান আল্লামাল কোরআন, আল্লাহ বলছেন আমি কোরআন শিখিয়েছি, আমি শিক্ষক। শুরুতে আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন, আমি কিন্তু রহমান। আল্লাহ জানিয়ে দিচ্ছেন যিনি শিক্ষক হবেন তার মধ্যে রহমত থাকা লাগবে। আমি শিক্ষক, আমি রহমান। দুনিয়ার যত শিক্ষক আছে তাদের মধ্যে রহমানের ওই রহমতের সিফত, ওই গুণ থাকতে হবে, তাইলে আপনি শিক্ষক। রব নিজেই বলছেন আমি শিক্ষক, কিন্তু আমি কিন্তু রহমান। নিজেকে রহমান পরিচয় দিয়ে তারপর রব বলছেন আমি শিক্ষক। এই জন্য প্রতিটা শিক্ষক, যারাই শিক্ষকতা আমরা পেশায় আছি, বিশেষ করে বাবা মা, তারাও, অভিভাবক যারা, তারাও এই গুণটা আয়ত্ত করা এবং এটা বাচ্চাদের সাথে, অধীনস্থদের সাথে প্রয়োগ করা, সন্তানের সাথে প্রয়োগ করা, যে রহমত, দয়া, ভালোবাসা, মায়া, মোহাব্বত, আন্তরিকতা, কথা বলা, দূরে ঠেলে না দেওয়া এবং সাথে শাসনও করা, এই দুইটা গুণের সমন্বয় যদি হয়ে যায় ইনশাআল্লাহ বাচ্চাদেরকে সঠিক তারবিয়ত, শিক্ষা, তালিম, তারবিয়ত আমি দিতে পারবো। আমার মেহনত, আমার চেষ্টা প্রচেষ্টা সফলতার মুখ দেখবে ইনশাআল্লাহ তাআলা। এই জন্যে আজকের এই সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে অভিভাবক এবং শিক্ষক শ্রেণী যারা আছেন তাদের প্রতি আমাদের আবেদন যে আমরা বাচ্চাদেরকে আদরও করব, শাসনও করব। দুইটার সমন্বয় করলে আশা করি বাচ্চারা আমাদের কথা শুনবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।